শুরুতেই জানিয়ে দিব, সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। এরপর রয়েছে গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবারের 23 জুলাইয়ের ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির। তেহরান দাবি করে, ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের ওপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলেছে, ওই সব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেয়ন উস্কানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করেছে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফিটজেরাল্ড হিসাবে উল্লেখ করেছে। তথ্য মতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট হতে পারেনি রয়টার্স। গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। গোপনে পারমাণবিক স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এ ধরনের অস্ত্র স্থানান্তর করছে। ফাঁস হওয়া গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার 23 জুলাই আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউ কোয়াচ ইউকের উদ্ধৃতি দিয়ে ডিক্লাসিফাইড ইউকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের সাফোকের আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে স্থানান্তর করেছে। মার্কিন বিমান বাহিনীর একটি ফ্লাইটে এসব স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 জুলাই মার্কিন বিমান বাহিনীর একটি C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে 20টি অত্যাধুনিক B-61-12 পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে। এসব বোমার প্রতিটির ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও 3 গুণ বেশি। পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিউ কোয়াচ ইউকে। তারা জানিয়েছে, বিমানটি 15 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাককোর্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে এটি কির্কল্যান্ডে বিমান ঘাঁটিতে থামে। এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়েছে, কির্কল্যান্ডে বিমানটি একটি নির্দিষ্ট বিপজ্জনক পণ্যের জন্য নির্ধারিত জায়গায় অবস্থান করে এবং সে সময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপজ্জনক মালামাল পরিবহনের বিষয়টি জানান। এতে বলা হয়েছে, বিমানটি রাতের বেলায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। যাত্রাপথে একটি 2টি KC-46 ট্যাঙ্কার বিমানের মাধ্যমে জ্বালানি গ্রহণ করে। আরেকটি C-17 বিমান একই সময় ছেড়ে যায় সম্ভাব্য বিকল্প হিসেবে এবং জার্মানির রামস্টাইন ঘাঁটি হয়ে লেকেনহিথে পৌঁছায়। বিমানে পারমাণবিক জরুরি সরঞ্জাম বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, লেকেনহিথে অবতরণের পর বিমানটিকে ভিক্টর র্যাম্প নামক বিপজ্জনক সামগ্রী হ্যান্ডেলিং জোনে রাখা হয়। চারপাশে মার্কিন সামরিক বাহিনীর কড়া পাহারা, গোপন এজেন্টদের টহল এবং ফায়ার টিম মোতায়েন করা হয়। এরপর বিশেষায়িত মেশিনের সাহায্যে পারমাণবিক অস্ত্রগুলো একটি সুরক্ষিত বিমান ঘাঁটির শেল্টারে সরিয়ে নেওয়া হয়। ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও